সবাইকে জয় যিশু। আজকের বাক্য 1 তিমথিয় তার 3 অধ্যায়ের 16 পদ। আমাদের স্বীকার করতে হয় যে ধর্ম ভক্তির রহস্য সত্যি মহান। তিনি মাংসই হলেন আবির্ভূত, আত্মায় ধর্মময় বলে হলেন প্রতিপন্ন, স্বর্গদূতেদের দ্বারা হলেন দৃষ্ট, বিজাতিদের মধ্যে হলেন ঘোষিত, জগতের বিশ্বাস দ্বারাই হলেন গৃহীত, গৌরবের হলেন ঊর্ধ্বের উপনীত। হালেলুয়া। আজ প্রভুর বাক্য আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তিনি বললেন কি তিনি মাংসেই হলেন আবির্ভূত, তিনি আমাদের জন্য পৃথিবীতে জন্ম নিলেন, আর আত্মাই ধর্মময় বলে প্রতিপূর্ণ হলেন। তিনি পবিত্র আত্মার দ্বারাই ধর্মময় বলে সবার কাছে পরিচিত হলেন, আর স্বর্গদূত দ্বারা হলেন দৃষ্টান্ত। হ্যাঁ, স্বর্গদূত দ্বারায় তিনি যখন মায়ের গর্ভে এলেন, মারিয়ার গর্ভে, তখন স্বর্গদূত গাব্রিয়েল এসে শুভ সংবাদ দিয়েছিলেন। আর যখন প্রভু সেই বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, তখনও সেই স্বর্গদূত প্রথমেই সেই রাখালদের কাছে গিয়ে তার নাম ঘোষিত করেছিলেন। তারপরে বলছেন কি বিজাতিদের মধ্যে হলে ঘোষিত। হ্যাঁ, আমরা এখন সেই প্রভু যিশুকে এখন নানা লোক নানাভাবে ঈশ্বরকে জানছে। কি হচ্ছে? ঘোষিত হচ্ছে, প্রভু যিশুর নাম ছড়িয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? জগতের বিশ্বাস দ্বারাই হলেন গৃহীত। আমরা বিশ্বাস করি, তাই প্রভু যিশুকে যখন বিশ্বাস করি, আর ঈশ্বর কি বলেছে? বিশ্বাস, তুমি যদি সমস্ত দিক থেকে বিশ্বাস করো, শস্যের পরিমাণে বিশ্বাস করো, তাহলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। যে কথা বলবে তোমার সামনে সেই কার্য উপস্থিত হয়ে যাবে। আর এখানে কি বলছে? বিশ্বাস দ্বারাই হলেন গৃহীত। আর আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের এই হৃদয় গৃহে তিনি বাস করবেন, বসবাস করবেন, যদি আমরা বিশ্বাসে দৃঢ় থাকি। আর কি বলছেন? স্বগৌরবে হলেন ঊর্ধ্বে উপনত। আমরা যদি তার সবসময় মন প্রাণ দিয়ে দিন রাত যদি তার আরাধনা করি, আমরা দিন রাত তার স্তুতি করি, তার বাণীর মাধ্যম ফলো করি, আমরা তার বাণীর মাধ্যম দিয়ে চলি, তাহলে আমাদের কি হয়? ঈশ্বরের যে আনন্দ, স্বর্গদূতেরা যেমন স্বর্গে আনন্দ করেন, তেমনি আমরা যদি স্বর্গের মতো আমরাও যদি মর্তে এরকম আরাধনা করি, প্রার্থনা করি, ঈশ্বর কী হয়? আমাদের জন্য সেই স্বর্গের রাজ্যে প্রসন্ন হয়ে যায়। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমি বিশ্বাস করি যারা আজকের এই বাক্য শুনবে তাদের জন্য ঈশ্বর অনেক আশীর্বাদ দেবেন। সবাইকে জয় যিশু।